আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, চিকেন উইংস। তো এটা আমি আজকে কিভাবে বানাই, কিছু ঘরোয়া উপকরণ দিয়ে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অল্প করে দিবেন, কারণ সসের মধ্যে অনেক লবণ যায়। তো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো একটু স্পাইসি করবে, এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিচ্ছি, একটু ঝাল ঝাল করব। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখানে মশলাটা অতটা লাগে না, অল্প অল্প দেবো সব কিছু। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা একসাথেই আছে। তো 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা মেখে রেখে দেওয়ার দরকার নেই, এটা সাথে সাথে এই ভাজা যাবে, কারণ এটা ম্যারিনেশন করে রাখার দরকার নেই। তো এই মুরগির উইংসগুলো এগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম, কারণ ব্রয়লার মুরগি মাঝে মাঝে আনা হয়। তো এখানে আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এখন আবার একটু ভালো করে মেখে নেব। আমি এখানে লেবুর রসটা দিই নি, কারণ লেবু এমনিতে এটা অনেক যাবে, সসের টকটা যাবে, এই জন্য লেবুটা এক্সট্রা দিই নি আমি। তো এখন এখানে আমি নিয়েছি এটা কোট করার জন্য আটা না, ময়দা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানেও মরিচের গুঁড়া একটু বেশি দেব। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। ভালো করে মেখে নেব। তো আমি এটা আলাদা করে একটা একটা করে করব না, এটা একসাথে আমি সবগুলো দিয়ে দেব। এটা দিয়ে এটা ঢেকে এটা পুরো ঝাঁকাইলে এটা অনেক ভালোভাবে কোট হয়ে যাবে। বক্সটা ছোট হয়ে গেছে, এটা আর একটু বড় নিলে ভালো হতো। তো এটা ঢাকনাটাও খুঁজে পাচ্ছি না, এভাবে ঝেঁকে নেব কিছুক্ষণ। তাহলে একটা একটা করে করার দরকার নেই, এইভাবে যদি করে নেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়। এটা আর একটু বড় হলে আরও বেশি সুন্দর হতো, যেহেতু আমার বক্সটা ছোট হয়ে গেছে এই জন্য ওরকমভাবে ভালো করে হচ্ছে না। তো আমি এটা আরেকটু ঝেঁকে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে। এখন এখান থেকে নিয়ে নিয়ে ভাজলেই হবে। তো এখানে আমি কড়াই বসাই দিয়েছি। তেলটা পরিমাণ করে দিবেন, কারণ এটা অনেক ডুবা তেলে ভাজতে হবে না। আমরা চিকেন ফ্রাইগুলো যেরকম একদম ডুবা তেলে ভাজতে হয়, এটা ওরকম ডুবা তেল দরকার নাই, ভাজার মতো একটা তেল দিলেই হবে। তো
তো এটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে যেন ভিতরে একটু ভালো করে সিদ্ধ হয়। তো আমি একে একে সবগুলো এভাবে দিয়ে নেব। এখানে আমার কিছু উইংস অনেক আগের রেখেছিলাম, তো ওইগুলা থেকে ব্লাড আসতেছে। তো এগুলো যদি অনেক দিন ফ্রিজে থাকে তাহলে এটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কী হয়, ভিতরে যে ব্লাডটা জমে থাকে ওটা বের হয়ে যায়। বেশি না, আমার কয়েকটা ছিল আগের, আর সবগুলোই টাটকা। এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, নেড়ে চেড়ে ভালো করে। এটা একদম পুরা বাড়ায়া দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার ভিতরে হবে না। টমেটো ভাজা শেষ। আমি এখন তুলে আর একবার হবে। এবার একটু কম দিয়েছিলাম, এবার যতটুকু ছিল সবটুকু দিয়ে দেব, একসাথে ভেজে নেব। এটা একদম ক্রিস্পি হয়ে গেছে। এখানে আমার কিছু উইংস কাটা আছে, কিছু আবার আস্তই রেখেছিলাম। আমি এখানে বাকি যতগুলো আছে সব দিয়ে দেবো একসাথে। আটাআটি হয়ে যাবে, তাও দিয়ে দেবো।
শেষ আর নাই। এটা একটু সময় নিয়ে ভাজা লাগে, এজন্য টাইম লাগছে। আমি এটা রান্না করার আগে তেজিবের আব্বুকে ফোন দিয়েছিলাম যে তাড়াতাড়ি বাসায় আসো। এটা গরম গরম না খেলে কি মজা লাগে, সেই বলে আসতে দেরি হবে, তাই আমি একটু আস্তে ধীরে এটা বানাচ্ছি। হয়ে গেছে আমার সবগুলো ভাজা। এটা কিন্তু ভাজার পরে একদম ক্রিস্পি হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়। কারণ আমি তেলটা ঢেলে নিয়েছিলাম, কারণ এটার মধ্যে যেতে আবার আমি রান্না করব এই জন্য। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও সামান্য অল্প করে রসুন কুচি। রসুন কুচিটার পেঁয়াজ কুচিটা দিতে হবে, এটা ভাজার পরে একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে, এটা অনেক মজা হয়। আর তেলটা এখানে কমায় দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেটা রান্না করছি সেই ভিডিওটাই আমি শেয়ার করছি, কিংবা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটা ভেজে পাটায় বেটে নিয়েছিলাম। তো এটা যেহেতু একটু ঝাল ঝাল করবে এই জন্য একটু মরিচটা আমি বেশি দিয়েছি। এখানে দিয়ে দেবো টমেটো সস আর সয়া সস একসাথে ঢেলে নিয়েছি।
তো সসের পরিমাণটা এটা যে অনেকে সসটা অনেক বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। আর এটার ভিতরে সসের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ এখানে সসটা বেশিই লাগে। তারপরও আমার কাছে অতটা ভালো লাগে না সস, এই জন্য আমি একটু দিয়েছি। তো এখানে দিয়ে দেবো আমি সুইট চিলি সস। যেহেতু আমার কাছে ওয়েস্টার সসটা ছিল না, এই জন্য আমি ওটা দিতে পারিনি। তো আশা করি যেইগুলা দিয়ে বানাচ্ছি ওইগুলো আমার হাতের কাছে যতটুকু ছিল, যেই উপকরণগুলো আমি সেইগুলো দিয়েই বানিয়েছি। আমার এক্সট্রা বাইরে থেকে কিনে আনতে হয়নি কিছু। আর এখানে এটা স্পাইসি নাগাও না, কারণ এটা শুধু স্পাইসি, কারণ এখানে নাগা দিলে আমার বাচ্চারা খেতে পারবে না। আর এটা নাগা দিয়ে খাইলে আরও বেশি মজা হয়। নাগারটা আবার আলাদা, ওটা দিলে অনেক ঝাল হয়ে যায়। দেখা গেছে এক পিস যদি মরিচের কামড় লাগে নাগা, তাহলে একদম আমার মেয়ে তো খেতেই পারবে না। ছেলে খেতে পারবে কিন্তু মেয়ে খেতে পারবে না। তো ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে নাগা দিয়ে শেয়ার করব। তখন দিয়ে দেবো এগুলো ঢেলে। এত সহজ একটা রেসিপি দেখেন। এটা যদি আমরা বলার মুরগি সবাই কম বেশি বাসায় আমরা কিনে আনি, দেখা যায় বাচ্চাদের টিফিন, চিকেন ফ্রাই কিংবা যেই কোনো জিনিস আপনার নাস্তার আইটেমে এই ব্রয়লার মুরগিটা লাগেই। তো তখন যদি আমরা এই মুরগির এই উইংসগুলা এক্সট্রা রেখে দেই কিছু সংগ্রহ করে, তাহলেই কিন্তু বাসায় এত মজা করে সবাই কিনে একসাথে খাওয়া যায়। আর এটা যদি বাইরের থেকে রেস্টুরেন্টে খেতে যান, অনেক টাকা দিয়ে খেতে হয় আর অনেক দামও নেয়, আর এত মজাও হবে না। আপনি যদি বাসায় আপনার মতো করে বানায় খান, তাহলে এটা অনেক মজা হয়। তো যাই হোক, আমার তেহজিবের বাবাকে ফোন দিয়েছি, তার আসতে একটু লেট হবে। তো এখন এটা গরম গরম যদি আমরা খেতে পারতাম, তাহলে ওটা আরও বেশি টেস্ট হতো। যাক, আমরা খাবো, মিস আছে, মিসকে নিয়ে খাবো। আর তেহজিবের বাবা আসুক, উনি আসলে ওনাকে আবার গরম করে দেব। তো এখন যে গরমটা, ওটা পরে গরম করতে গেলে আসলে ওইভাবে করে টেস্ট লাগে না, কি আর করার। তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, সে আসবে না, লেট হবে, তার একটু কাজ আছে। তো ডান, অনেক সহজ এই রেসিপিটা, এত সহজ মানে। আর এটা কিন্তু স্কিন সহ আমি নিয়েছি, দেখেছিলেন। স্কিন সহ নিলে কি হয়, এটা একটু জুসি জুসি ভাব আসে, মজা হয় আরও বেশি। তো শেষ আমার রান্না। এই সহজ একটা রেসিপি যদি বাসায় বানায়া বাচ্চাদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে সবাই খান, এটা খুবই মজা হবে। তো আমার রান্না ডান। তো আমরা এখন খাবো সবাই। তেজবের বাবাও চলে আসছে।